জ্বালানি সাশ্রয়ে নতুন পদক্ষেপ নিল সরকার। দেশ জুড়ে সরকারি কার্যক্রমে এলো নতুন নির্দেশনা। এবার থেকে অনেক সভা, কর্মশালা এবং প্রশিক্ষণ কার্যক্রম হবে অনলাইনে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরও যতটা সম্ভব ভার্চুয়াল মাধ্যমে যুক্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এর পেছনে রয়েছে জ্বালানি তেল সাশ্রয়ের বড় পরিকল্পনা। সরকার বলছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এখনো চ্যালেঞ্জিং, তাই অপ্রয়োজনীয় যাতায়াত কমিয়ে জ্বালানি ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 2 জুন এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্দেশনাটি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সব মন্ত্রণালয়, বিভাগ, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে। নতুন নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় এবং বিভাগগুলো আয়োজিত সভা, কর্মশালা এবং প্রশিক্ষণে মাঠ পর্যায়ের অংশকারীদের অনলাইনে যুক্ত করার বিষয়টি অগ্রাধিকার পাবে। শুধু তাই নয়, বিভাগীয় পর্যায়ের যে কোনো কর্মসূচিতে জেলা পর্যায়ের কর্মকর্তারা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তারাও যথাসম্ভব ভার্চুয়াল মাধ্যমে অংশ নেবেন। এর ফলে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অন্যদিকে কমবে যাতায়াত ব্যয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কমবে জ্বালানি তেলের ব্যবহার। তবে প্রয়োজন হলে সরাসরি সভা কিংবা প্রশিক্ষণের আয়োজন করার সুযোগও রাখা হয়েছে। অর্থাৎ সবকিছু অনলাইনে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। প্রয়োজন এবং বাস্তবতা বিবেচনা করেই নেওয়া হবে সিদ্ধান্ত। এদিকে নতুন নির্দেশনা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত 12 এপ্রিল জারি করা আগের নির্দেশনা বাতিল করা হয়েছে। সব মিলিয়ে বলা যায়, জ্বালানি সাশ্রয় এবং সরকারি কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যেই এই নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন দেখার বিষয়, এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে কতটা জ্বালানি সাশ্রয় সম্ভব হয় এবং সরকারি কার্যক্রম কতটা গতিশীল হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।